যুব সমাজ মাদক থেকে দূরে রাখার একটা অন্যতম উপায় হলো এই ধরনের খেলাধুলা চালু রাখা। ওই ঐতিহ্যবাহী খেলাগুলা আমাদের মানে এগুলা বেঁচে থাকুক, কারণ এগুলোর সংখ্যা কমে আসতেছে দিন দিন। আজকের যে খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে আমাদের কৃষক ভাইয়েরা আছেন এবং আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারাও এখানে অংশগ্রহণ করতে পারছে। এখানে হাডুডু খেলা হচ্ছে, তৈলাক্ত কলা গাছ, তারপরে হাড়ি ভাঙ্গা, এবং আমাদের মহিলারাও এখানে অংশগ্রহণ করেছে। তো সুতরাং আমরা সকলের জন্য, সকলেই যেন এখানে একটু আনন্দ করতে পারে এবং আমাদের যে ঐতিহ্যবাহী খেলাগুলো আছে সেগুলো যেন আমাদের সমাজে টিকে থাকে। তো সেই জন্যই আজকে এই পরিকল্পনা। একটা আসলে গ্রাম বাংলার যে আদি খেলাগুলো, সেই খেলাগুলো আমরা উপভোগ করলাম। দীর্ঘদিনের পুরনো খেলা এগুলো, তো এগুলো খেলার মাধ্যমে একটা নস্টালজিয়ার মতো হয়ে যায়, একটা স্মৃতি। খেলাধুলার সাথে মানুষের মনের একটা সম্পর্ক আছে, মানুষের মনোজগতের একটা সম্পর্ক খেলাধুলার সাথে সম্পর্কিত। তো তরুণ যুবকরা আজকে একটা সুন্দর বিকাল কাটাতে পারলো। তারা মোবাইলে আসক্ত না হয়ে, তারা অন্যান্য নেশা আসক্ত না হয়ে মাঠে তাদের পরিশ্রমের মাধ্যমে, কায়িক শ্রমের মাধ্যমে একটা খেলায় অংশগ্রহণ করলো। এতে কিন্তু শরীরের উপকার হচ্ছে, শারীরিক উপকার হচ্ছে, পাশাপাশি মনের উপকার হচ্ছে। আগামী বছরগুলোতে যাতে উনি এই সব খেলাধুলাকে সাথে নিয়ে এবং আমাদেরকে আনন্দ উৎসাহ দিয়ে যাতে করে ওনার যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে যাতে শেষ করে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।